আমরা এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তার কারণ আপনারা জানেন যে এই ইল্লিগাল বা অবৈধ অভিবাসী যারা বা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে যারা, সেইটা নিয়ে একটা চাপানুতর চলছে। তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। যে খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত গত 7ই মে থেকে এখনো পর্যন্ত 2000 জন এরকম অবৈধ অভিবাসীকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে খবর পাওয়া যাচ্ছে। এবারে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি একটি মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন বিএসএফ এর এখতিয়ার নিয়ে, বিএসএফ এর কি অধিকার রয়েছে পুশব্যাক করার, এবং তিনি বলছেন যে যদি পুশব্যাক করতেই হয় তাহলে আইনের পথে যান। পুশব্যাক করার অধিকার বিএসএফকে কে দিয়েছে? এবং তার এই বক্তব্যের পর বেশ কিছু বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে, স্বাভাবিকভাবে বিতর্কও শুরু হয়েছে। আগে আমরা ফিরহাদ হাকিমের সেই বক্তব্য আপনাদের শোনাবো। হুগলির চণ্ডীতলায় যে বক্তব্য তিনি বলেছেন, শুনুন। বাংলার নিরীহ মানুষদের উপর অত্যাচার, কখনো অবৈধভাবে পুশব্যাক করা তোমরা কে? যদি তোমার মনে হয় বাংলাদেশি, তাহলে কোর্টে প্রমাণ করতে হবে। বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার। তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো? কোন অধিকারে অত্যাচার করছো? কেন মানুষের কান কেটে দিচ্ছ? ফ্যামিলির উপরতে কারো জল বন্ধ করে দিচ্ছ। আপনাদের শোনালাম ফিরহাদ হাকিমের বক্তব্য। মাথায় রাখতে হবে ফিরহাদ হাকিম তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, একজন জনপ্রতিনিধি। তার যে কোনো বক্তব্য, সেই বক্তব্যের ওপর ভিত্তি করে কিন্তু নানান রকম প্রতিক্রিয়া হতে পারে, নানান রকম প্রভাব পড়তে পারে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কেন এই কথা বলছি, কেন টাইটেল থাম্বনেলে এই বিষয়গুলো নিয়ে আপনারা যখন দেখছেন তখন আশ্চর্য হচ্ছেন, তার কারণ এই রাজ্য থেকেই তো, এই পশ্চিমবঙ্গের মাটিতেই তো একাধিক জিহাদি আনসারুল্লাহ বাংলা টিমের, মানে প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরে যে জিহাদি গোষ্ঠী যারা একসময় নিষিদ্ধ ছিল, সেই জিহাদি গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। আবার আমরা যখন এই আলোচনা করছি সেই সময় বিহারের 3 জঙ্গি, জৈশ-ই মোহাম্মদ জঙ্গি বিহার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছবিও আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাবো। ঠিক এই জায়গা থেকেই এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সরাসরি চলে যাব তার কাছে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে, এই যে বক্তব্যটা ফিরহাদ হাকিম রাখলেন, তার যে বক্তব্য তিনি পেশ করলেন, একদিক থেকে যদি আমরা দেখি যে হ্যাঁ, পুশব্যাক করার অধিকার বিএসএফ এর কি আছে, এই বিষয় নিয়ে নানান রকম আলোচনা হতে পারে। আমরা পরবর্তী পর্যায়ে বিএসএফ এর কি এখতিয়ার না এখতিয়ার সেটাও আমাদের দর্শকদের দেখাবো। তবে তিনি একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, কলকাতার মেয়র, তার বলা যে কোনো বক্তব্য তার তো একটা বড় প্রভাব পড়তে পারে, তার একটা বড় ব্যাপ্তি থাকে। তো স্বাভাবিকভাবে তাদের যে কোনো কথা বলা সেটা আরও ভেবেচিন্তে, আরও সব কিছু মাথায় রেখে বলা কি উচিত বলে মনে হয় না? আপনি দীর্ঘদিন সিকিউরিটি ফোর্সে কাজ করেছেন, সেনাবাহিনীর বড় কর্তা আপনি ছিলেন এবং খুব কাছ থেকে এই বিষয়গুলোকে মনিটর করেছেন, এই অনুপ্রবেশ, জিহাদিদের আস্তানা, স্লিপার সেল ইত্যাদি বিষয়গুলো। আপনার কাছে আমি এই বিষয়টার প্রাথমিক রিয়াকশন জানতে চাইব। স্বপন, আপনি তো পরিষ্কার করে বলে দিলেন, যে কোনো মানুষ যে একটা রেসপন্সিবল পজিশনে আছে, বিশেষ করে মন্ত্রী, মেয়র, তারা যখন যে বক্তব্য দিচ্ছে এবং গণমাধ্যমে যে বক্তব্যগুলো উঠে আসছে, সে প্রভাব নিশ্চিতভাবে তার যে রাজ্যে অথবা কেন্দ্রে এই মানুষের উপর নিশ্চিতভাবে পড়ে। কারণ সমস্ত মানুষ কিন্তু তাদের ফলো করছে, তারা কি বলছে তাদের ফলো করছে। এবং আমরা শুরু করার আগে স্বপন, আমি একটু একটা জিনিস বলে নিই। এই যে আপনি যে 3 জন জঙ্গির ছবি দেখালেন, যারা নেপাল থেকে 2nd উইক অফ অগাস্টে ঢুকেছে ভারতবর্ষে, তারা কিন্তু এখনো তাদের ধরা হয়নি। যে আপনি যে বললেন তাদের ধরা হয়েছে না, এই তাদের কাউকেই ধরা হয়নি। তারা কোথায় আছে, পুলিশ অথবা এসটিএফ বিহারের অথবা যে বিভিন্ন এজেন্সি, তারা কিন্তু এখনো জানে না তারা কোথা থেকে ঢুকেছে। স্বপন যেটা খুব পরিষ্কার ভাবে বলতে চাইলো, যে এই লোকেরা যারা অনুপ্রবেশ করতে নেপাল থেকে করে, যেখানে আমরা বহুবার, আমি স্বপনের সঙ্গে এইটা নিয়ে আলোচনা করেছি, 1751 কিলোমিটার ভারত নেপালের বর্ডার, এবং সেখানে যাওয়া আসার কোনো ভিসা লাগে না। পাসপোর্টের থাকলো না থাকলো
সেটা দেখাতে হয় না, শুধু একটা আইডেন্টিটি দেখাতে হয়। এবং আইডেন্টিটি আমরা জানি, পশ্চিমবাংলা থেকে যারা পশ্চিমবাংলা আজকে শুনছেন, খুব পরিষ্কার বাংলা ভাষায় বলছি যে কত সুবিধে যে পশ্চিমবাংলায় বসে আমি যে কোনো অনুপ্রবেশ যারা করছে তারা কত সহজভাবে আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড মানে ঘুমিয়ে ঘুমিয়ে কিছু অর্থের বিনিময়ে বানিয়ে নিতে পারে। তাই আইডেন্টিটি কার্ড একটা বড় কোনো ব্যাপার নয়। এবং তার জন্যই এই জৈশ-এ মোহাম্মদের মতন জঙ্গি সংগঠনের জঙ্গিরা এখানে 3 জন আমরা জানতে পেরেছি, কজন ঢুকে বসে আছে আমরা জানি না। এবং বিহারে প্রায় 730 কিলোমিটার বর্ডার, এবং সেই জায়গা থেকে ইস্ট অথবা ওয়েস্ট চম্পারণ আরিয়া কোথা দিয়ে ঢুকেছে আমরা জানি না, কিন্তু ঢুকেছে। এবং আমরা জানি ইতিমধ্যে মালদায়ও রেড অ্যালার্ট করে দেওয়া হয়েছে। আপনি যেটা স্বপন বললেন অনুপ্রবেশ হচ্ছে, এমন না অনুপ্রবেশ হচ্ছে না, তাহলে অনুপ্রবেশ যখন হচ্ছে আমরা প্রত্যেকে সাধারণ মানুষ জানি। আপনি গভর্নমেন্ট এবং মন্ত্রী পুলিশ ছেড়ে দিন, আমি তুমি জানি যে অনুপ্রবেশ হচ্ছে। এবং বহু লোক অন্যান্য মানে ভারতীয় নাম নিয়ে, আমি বলতে চাই হিন্দু নাম নিয়ে, অন্য মাইনরিটি কমিউনিটি হিন্দু নাম নিয়ে ভারতে এবং পশ্চিমবাংলায় বাস করছে। তো তাদের যারা অনুপ্রবেশকারী স্বপন, তাদের তো কোনো এখতিয়ার নেই যে ভারতে ঢুকে আরামসে থাকবে, যেখানে আমাদের যে রিসোর্সেস সেটা স্কেয়ার্স, ভারতের লোকেরই হয় না। সেখান থেকে যদি লক্ষাধিক কোটিখানেক লোক বাংলাদেশ থেকে বছরের পর বছর ভারতে ঢুকে আসে এবং তাদের আমরা পুশব্যাক না করছি, অনৈতিক ভাবে এখানে বসে অনৈতিক জমি অধিগ্রহণ করছে, চাকরি বাকরিতে ঢুকে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক যেটা আমাদের ভারতীয়দের পাওয়া উচিত, যারা অনুপ্রবেশ করছে তারা বাঙালি সেজে, বলতে আপত্তি, বাংলা ভাষা দুজনেই বলে, বাংলাদেশি বাঙালি, ভারতীয় বাঙালি সেজে যে আমার ভারতীয় পরিযায়ী শ্রমিকের যে চাকরি সেটা ছিনিয়ে নিচ্ছে। এটা তো একদিক গেল। আর একদিক হচ্ছে অনুপ্রবেশ যারা করছে, যেটা আপনি বললেন আনসারুল্লাহ বাংলা টিম, জামাত, জেএমএম, জৈশ-এ মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, এরাও তো এই বিভিন্ন জায়গা পূর্ব, সেটা পশ্চিমবাংলা, বিহার, উত্তরাখণ্ড, যেখানে যেখানে নেপালের সঙ্গে আমাদের কমন বর্ডার, সেখান দিয়ে ঢুকছে অথবা বাংলাদেশ দিয়ে ঢুকছে। তো আমাদের বিএসএফ এর কাজ কি স্বপন? ইনফিল্ট্রেশন হলে ইনফিল্ট্রেশন বন্ধ করতে হবে। তো তাকে তার উপর যদি আমার কোন মন্ত্রী, পশ্চিমবাংলার মেয়র, যে 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 চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিল, যে দেশের জন্য লড়াই করেছিল, মেরে কো এক খুন দেঙ্গে তো হাম আপকো আজাদি দেগা, সেই চেয়ারের আর একজন যিনি বসে আছেন, সে যদি বলে পুশব্যাক হচ্ছে কেন এবং বিএসএফ এর এখতিয়ার নেই, আমার মনে হয় এটা খুব দুর্ভাগ্যজনক।